गुड आफ्टरनून कोलकाता सुपर हिट्स 93.5 रेड एफएम। मेरा नाम है अनिमेश और मैं आ पहुंचा इस वक्त बेहाला में आ पहुंचा हूं, जहां पर आज पारापार मूवी की शूटिंग जो है वो चल रही है। जी हाँ, इस मूवी में नजर आ रही है नन अदर देन हमारी अपनी पावली दाम। उनके साथ चलिए हमारी रेड एफएम पे बिल्कुल लाइव बातें होने वाली है। पावली, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन रेड एफएम। थैंक यू। हाय। সব থেকে আগে জানতে চাইবো, নতুন বছর শুরু হয়ে গেছে, 2013 কেমন কাটলো? 2013 অনেকটা ভালো, কিছুটা মন খারাপ, সব নিয়ে ভালোই কেটেছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। মন খারাপ অবভিয়াসলি, কারণ ঋতুদা চলে যাওয়া, আরো অনেকেই চলে যাওয়া, তো সব নিয়ে অনেকটা পাওয়া, কিছুটা হারানো, মানে ব্যালেন্স আর কি। আজকে আমরা এসেছি পারাপার সিনেমার, আজকে শুটিং চলছে, একটা গ্রামের লুক আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে তোমরা কি কি শুট করলে আর এই সিনেমাটা নিয়ে যদি একটু বলো। আমার চরিত্র নাম উর্মিলা বড় হয়েছে কলকাতায়, নর্থ ক্যালকাটা ধরো একটা বাড়িতে, যে বাড়িটা রুদ্রদের ছিল। রুদ্র ক্যারেক্টারটা রুবেলদা করছে, হি ইজ আ অ্যাক্টর ফ্রম বাংলাদেশ। আর রুদ্রর ওয়াইফ হচ্ছে দামিনী, যেটা ঋতুদি করছে। তো ও ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছে, কাজকর্ম করে, কিন্তু একটা ইনফ্যাচুয়েশন ছিল টুয়ার্ডস রুদ্র, কিন্তু সেটা কোনোদিন ম্যাটেরিয়ালাইজ করেনি। ওর এক বন্ধু গোপাল, যেও ওই বাড়িতেই বড় হয়েছে, কারণ গোপালের বাবা হেল্প করতো রুদ্রর বাবাকে। তো গোপাল লাইকড উর্মিলা, তো উর্মিলাকে বিয়ে করে, কিন্তু ওদের মধ্যে কোনোদিনও সেই সম্পর্কটা, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি, কারণ উর্মিলা কোনোদিন ভালোবাসতে পারেনি গোপালকে। তার অনেকগুলো কারণ আছে, বাট ইটস ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি ভেরি নাইস রোল। তো এদের বিয়ের পর এরা বলরামপুরে চলে আসে, যেই বাড়িটা অ্যাকচুয়ালি রুদ্রদেরই, তো চাষ বা দেখাশোনা করার জন্য আর ওখানে থাকার জন্য পুরো বেসিক্যালি। তো দ্যাটস ওয়াই এই গ্রামের লুকটা বেসিক্যালি। অনেকদিন বাদে আমি এরকম একটা সিনেমা করছি, সো আমার খুব ভালো লাগছে আর কি। ভেরি রিয়েল ক্যারেক্টার, খুব সুন্দর প্রত্যেকটা চরিত্র। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি ঋতুদি দামিনী চরিত্রটা করছে। দামিনী আর উর্মিলার ইন্টারাকশনটা, বন্ডিংটা বেসিক্যালি শুরু হয় মানে যখন গোপাল মারা যায়, গোপাল মানে উর্মিলার হাজবেন্ড মারা যায়, তারপর থেকে ওদের মধ্যে একটা বন্ডিং শুরু হয়। মানে সেই বন্ডিংটা পুরোটাই দেখানো হবে একটা গানের মাধ্যমে। সো উই আর শুটিং ফর দ্য মন্টাজ সিকোয়েন্সেস ফর দ্য সং। ওকে, প্রায় 40 লক্ষ লোক তোমাকে শুনছে অন रेड एफएम, তাদেরকে কি বলতে চাও? নতুন বছর শুরু হয়ে গেছে, इस साल आपने क्या क्या प्लानिंग कर रखी है, क्या क्या चीज़ों में और किस किस चैलेंजिंग रोल में आपको देख पाएंगे हम? A lot of films to release actually. Hercules, রানা দাশু দেশনাদির যে ছবিটা, ফ্যামিলি অ্যালবাম মৈনাকে ভৌমিকের ছবিটা, অজানা বাতাস অঞ্জন দাসের ছবিটা, তারপর ছায়া মানুষ, ইয়ারা গ্যাং অফ ঘোস্ট আছে সতীশ কৌশিকের, ইয়ারা চলেছিল আমাদের। ইনফ্যাক্ট 1-2 দিন শুটিং বাকি, তো ডাবিংও বাকি। সো ওইটা একটু লেটার হাফ অফ দ্য ইয়ার ডেফিনেটলি রিলিজ হবে। তো ভালো, মানে ওভারঅল ইটস নাইস টিল নাও। অ্যান্ড 2014 প্রচুর, মানে শুরুই হয়েছে প্রচুর পার্টি করা দিয়ে, শুটিং অ্যান্ড পার্টিং অবভিয়াসলি। তো আমি রেড এফএম এর প্রত্যেককেই বলবো, প্রচুর এনজয় করুন, আনন্দ করুন, খান দান ঘুরুন, কাজও করুন, এনজয় লাইফ। থ্যাংক ইউ সো মাচ পাওলি, আমাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো माच। थैंक यू। वेल, ये आवाज थी नन अदर देन एक्ट्रेस पावली दाम की, जिनके साथ हमारी रेड एफएम पे इस वक्त बातें हो रही थी। शूटिंग चल रही है, मूवी का नाम है पारा पार, और ये थी आप सभी के लिए पावली दाम की आवाज। दैट्स ऑल फ्रॉम हियर, बैक टू स्टूडियो।